90% এই মুসলিম সমাজে, রাষ্ট্রে 90% মুসলিম যদি জেগে উঠতো, এই নাস্তিকবাদী হিন্দুরা আমাদের কাছে সাহস পেত? কথা বলেন, সাহস পেত? আরে কোরআনে পা দেওয়া মানে পৃথিবীর যতগুলা মুসলিম আছে গোটা মুসলিমের বুকে পা দেওয়া না? কেন কোরআনে পা দেওয়ার সাহস পেল? তার দুদিন পর আর এক বোনকে আমার ধর্ষণ করলো। তারা লোক দেখায় কি, এই বোরখাওয়ালা, কিছু বোরখাওয়ালা শয়তান রয়েছে, এরা বোরখাও পরে প্রেম পিড়িতে মেজে থাকে না, থাকে না? আরে বোরখা পরে, হাত মোজা পরে, সব কিছু পরিধান করে, আবার তলে তলে প্রেম পিড়িতে লিপ্ত আছে না নাই? এই বোরখা দিয়ে ইসলামের উন্নত হবে না, ধ্বংস হবে? আমি সব বোনদের কথা বলছি না। আজকে হিন্দুরা যাদেরকে টার্গেট করছে তারাই হচ্ছে বোরখা পরা নারী। তারা কারা? তারা মাদ্রাসার ছাত্রী। কারণ জানে কি জানেন? যে মাদ্রাসার ছাত্রীরা অন্যায় কাজে জড়িত হতে পারবে না, আর তাদের সতীত্ব সঠিক আছে, আর তারা ছোট ছোট বাচ্চাদেরকে বেশি টার্গেট করে। আর আপনার আমার অভ্যাস কি খারাপ? যুবক ছেলের কাছে আমার যুবতী মেয়ে পড়তে যাবে। কথা বুঝতে পারেন নাই? যুবক ছেলের কাছে আমার যুবতী মেয়ে কি করতে যাবে? পড়তে যাবে। সে পড়াটা কি? প্রাইভেট। কি ভেট? কি ভেট? কথা বলো যুবক, কি ভেট? না 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 না, ওই সার খুব ভালো গো, ওইটা আমার বাপের বাপের মামা লাগে, ওইটা আমার বাপের বাপের ছেলের ছেলে, তো খুবই ভালো ছেলে। অনেক মেয়েরা আছে হিন্দু ছেলেদের কাছে পড়াশোনা করে না, করে না? কথা বলেন, করে না, করে না? বোন, ভাই, বাবা, আপনাকে আমি বলতে চাই, যতদিন মুসলিমের রক্ত আপনার গায়ে রয়েছে, যতদিন মুসলিমের রক্ত আপনার শরীরে রয়েছে, এই ইসকন নামের হিন্দুবাদীদেরকে কোনোদিন ছাড় দিব না, দিব না, ইনশাল্লাহ বলেন। যেই হিন্দুরা আমার বোনের ইজ্জতকে নিয়ে খেলতে পারে, যেই ইসকনের বাহিনীরা আমার বোনের ইজ্জতকে নিয়ে খেলে, আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত তাদেরকে ছাড় দিবেন? যদি দিয়েছেন আপনি বাদ। আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ কি চাইলে উল্টা পাল্টা করে দিতে পারে না? কি পারে না? পারে না? আল্লাহ করে না কেন? পরীক্ষা। আপনার আমার পরীক্ষা চলছে। ভাই আমার, আপনাদেরকে অনুরোধ করতে চাই, যেখানে যেখানে অন্যায় দেখবেন, যেখানে অন্যায় দেখবেন, সেখানে শক্তভাবে প্রতিহত করবেন, ইনশাল্লাহ। এই কথা বলেন ইনশাল্লাহ। রক্ত গরম করে বলেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে নেক, বলেন আমিন। প্রিয় বোনেরা আমার, আপনাদেরকে বলবো, হিন্দু ছেলেদের কাছ থেকে দূরে থাকবেন। বোন, যারা কলেজে পড়াশোনা করেন, বিশেষ করে মাদ্রাসায় পড়াশোনা করেন, হিন্দু ছেলেদের পাল্লাতে পড়বেন না। তাদের আর একটা কি কৌশল? দুটা কৌশল আছে। হিন্দু ছেলেদের কয়টা কৌশল আছে? কথা বলেন, কয়টা? এগুলো নিয়ে কাজ করছি আমরা জানি। হিন্দু ছেলেদের দুইটা কৌশল। কয়টা কৌশল? দুইটা। এক, তারা মুসলিম নারীদেরকে বলবে কি জানো? তুমি যদি আমারে ভালোবাসো, আমার ধর্মকে আমি লাথি মেরে ত্যাগ করে তোমার ধর্ম কবুল করবো। বলো নাউজুবিল্লাহ। বলো 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 নাউজুবিল্লাহ। এ কথা বলে কারা? হিন্দুরা। আরেকটা কৌশল হচ্ছে হিন্দুদের, তারা এখন তাদের বইয়ে লেখা আছে যে যদি মুসলিম নারীরা রাজি না হয় তোমাদের সাথে মিলামিশা করার জন্য, সতীত্ব নষ্ট করার জন্য, তাদেরকে এই অফারটাও দিবা, তোমাদের জন্য কোনো সমস্যা হবে না। কি অফার? তোমরা পরিজন খাতনাও করিয়ে দিবা। বলো নাউজুবিল্লাহ। হিন্দুরা কি বলে? খাতনাও করিয়ে। খাতনা মানে বুঝেন? মুসলমানি। কি মানি? এটা তো বুঝি। কি মানি? মুসলমানি। তোমরা হিন্দু মুসলিম মেয়েদেরকে পটানোর জন্য, প্রেমের ফাঁদে ফেলার জন্য তোমরা পরিজনে কি করে দিবা? মুসলমানি করে দিবা। কোনো সমস্যা হবে না। আজকে আমার মুসলিম বোনকে, আমার মুসলিম মাকে, আমার মুসলিম মেয়েটাকে আজকে হিন্দুবাদী এই খ্রিস্টানরা, হিন্দুবাদী ইসকন জাতির এই নম্রদেরা আমাদের মুসলিমদের মা বোনদের প্রতি একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমি কোনো প্রতিবাদ করি না। আমি কি মুসলিম? কথা বলেন, আমি কি মুসলিম?
আজকে প্রশাসনের হাতে যদি দেওয়া হচ্ছে, তারা ঠিক মতো এগুলো মামলা নিতে চায় না। কি নিতে চায় না? আমি কাউরির পক্ষে বিপক্ষে কথা বলেছি এখন পর্যন্ত? এই সবাই বলেন, বলেছি? প্রশাসনের কাছে যদি আজকে হিন্দু যদি কি করে ধর্ষণ করে, তারা বিচার নিয়ে যান, তারা বিচার সঠিকভাবে করতে চায় না। ওই প্রশাসন মুসলিম ব্যক্তির স্ত্রীকে যদি ওই হিন্দুবাদীরা ধর্ষণ করত, ওই প্রশাসনের গায়ে লাগতো না? লাগতো না? কথা কি আমার বুঝতে পারছেন না? যেই প্রশাসন বিচার নিতে চাইতেছে না, ওই প্রশাসনের মেয়েকে যদি হিন্দুবাদীরা নির্যাতন করত, গায়ে লাগতো না? লাগতো না? আল্লাহু আকবার। ভাইরা আমার, দেশটা ফিতনাতে ভরে গেছে। কিসে ভরেছে? ফিতনাতে ভরে গেছে। ডানে তাকাবেন ফিতনা, বামে তাকাবেন ফিতনা। আমরা 4 জন 5 জন মুসলিম বসে আছি, তবুও আমাদের কোনো দাম নাই ভাই। কারণ আমাদের ভিতরে রক্ত নাই। আছে কি? পানি। আছে কি? কথা বলেন, আছে কি? আজকে মুসলিম বোনকে নির্যাতন করা হয়, বোকা মুসলিমের মতন চুপচাপ বসে থাকি। প্রতিবাদ করেন না কেন বলেন তো আমাকে? এই ভাই, আজকে আমার মেয়েকে ধর্ষণ করেছে, আজকে আমার মেয়েকে ধর্ষণ করেছে, কালকে আপনার মেয়েকে ছাড় দিবে? কথা আমার বুঝছেন না? আজকে আমার মাকে ধর্ষণ করার জন্য চেষ্টা করছে, কালকে নিশ্চিত আপনার মাকে ধর্ষণ করার জন্য চেষ্টা করবে না? করবে না? আজকে আমার বোনকে ধর্ষণ করার জন্য চেষ্টা করছে, তারপরে আপনার বোনকে ধর্ষণ করার জন্য চেষ্টা করবে না? করবে না? করবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলি, যাদের মা বোন বাড়িতে রয়েছে সবাইকে পদ্মাশীলতা বানাবেন ইনশাল্লাহ। আমার বোনকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে এমন ভাবে পদ্মার ভিতরে রাখতে হবে, আমার স্ত্রীকে এমন ভাবে পদ্মার ভিতরে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার নিজের ভাইও আমার স্ত্রীকে দেখতে পাবে। দেখতে পায় না? পায় না? দেবর কি? কে? দেওর। দেওর, আমরা তো দেবর বুঝি না। দেওর চাপায়ের মানুষ, দেওর। ভাসুর নাম কি? বড় ভাসুর ভাইয়ের মতো। কিসের মতো? কথা একটু বলেন। বড় ভাসুর ভাইয়ের মতো। দেবর হচ্ছে কার মতো? ছোট ভাই। যদি ছোট ভাইয়ের মতনই হয়, তাহলে ছোট ভাইকে তো বিয়ে করা জায়েজ। এই ছোট ভাইকে বিয়ে করা জায়েজ আছে? তোমার দেবরের সাথে তোমার বিয়ে জায়েজ না? জায়েজ না? কথা বলেন, জায়েজ আছে না নাই? দেবরের সাথে ভাবির বিয়ে হওয়া জায়েজ আছে না নাই? এবার ভাসুরের সাথে, ভাসুর যদি বড় ভাইয়ের মতো হয়, বড় ভাইকে কি কেউ বিয়ে করতে পারে? তাহলে ভাসুরকে বিয়ে করা যায় না? যায় না? তাহলে কেমন করে বড় ভাইয়ের মতন ভাসুর হয়, আর দেবর আবার ছোট ভাইয়ের মতন করে কেমন হয়? এটা